নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরে আজকে নতুন একটা রান্না নিয়ে এলাম। দেখো, আমি এখানে একটা ফুলকপি নিয়েছি একটা আলু, আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আমি ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপি সিদ্ধ করলে গ্যাসটা একটু কম হয়, তাই জন্য হালকা সিদ্ধ করে নিয়েছি আমি। এবার চলো আমরা রান্না করি। আমি গ্যাসের উপরে কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো। হালকা লবণ দিয়ে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আলু। আলুটা আমি ফের একইভাবে ভেজে নেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাড়িতে সামান্য জল নিয়েছি। আমি ওর ভিতরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল রয়ে গেছে, ওর ভিতরে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মশলা ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো আমি পাকা টমেটো। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। দেখো, ফুলকপি কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি গরম জল দিয়ে দেবো। দেখো, ফুলকপির কারিটা আমাদের হয়ে গেছে। আমি 5 মিনিট সিদ্ধ করেছি। দেখো, চালটা যে বাসমতি চাল দিয়েছিলাম আমি, গোবিন্দভোগ চাল, চালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এই যে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। যেহেতু এটা নিরামিষ, আমি একটু হালকা চিনি দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দেবো সামান্য ঘি। আমার ফুলকপির কারি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।